আজ বেরিয়ে পড়লাম কলকাতা থেকে বোলপুরের উদ্দেশ্যে হোলি সেলিব্রেট করতে। তো চলুন আমি কীভাবে শান্তিনিকেতনে হোলি সেলিব্রেট করেছি তা আপনাদের সাথে একটু শেয়ার করি। তার আগে প্লিজ টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু বি নোটিফাইড। হাওড়া থেকে আমার ট্রেন ছিল 11:55-তে শহীদ এক্সপ্রেস, যেটা বোলপুরে প্রায় 2:14 নাগাদ পৌঁছেছিল। আর দিনটা ছিল 24শে মার্চ, হোলির আগের দিন। তো বুঝতেই পারছেন ট্রেনে কিন্তু প্রচুর ভিড় ছিল। আর এদিকে আমার কাছে একটা অ্যাডভান্টেজ ছিল, যেহেতু আমার দিদি বিশ্বভারতীতেই পড়ে, তো আমাকে আলাদা করে কিন্তু কোনো হোটেল বুক করতে হয়নি। আর বোলপুর স্টেশনের বাইরেই দেখবেন অনেক টোটো, অটো, 4 হুইলার দাঁড়িয়ে থাকে। যদি আপনারা মনে হয় যে পুরো শান্তিনিকেতনটা ঘুরে দেখবেন বা সাইট সিন করবেন, তো আপনাদের কিন্তু সেখানে 1000 থেকে 1200 মতো পড়বে। কিন্তু এর মধ্যে আপনাকে কিন্তু বার্গেনিং করে নিতে হবে। আমি গেছিলাম টোটোতে করে আমার দিদির মেসে, যেটা সৃজনী শিল্পগ্রাম, যেটার আসল রেট কিন্তু 50 টাকা, কিন্তু ওরা বলছিল 100 টাকা। আমি দাম কমিয়ে 60 টাকায় গেছিলাম। পৌঁছালাম, টোটো থেকে নেমে দেখছি অনেক স্ট্রিট ফুড বিক্রি হচ্ছে। তো আমার দিদিও চলে এসছে আমাকে নিতে। তো আমি আর দিদি কিছু ট্রাই করলাম। আমি নিলাম আমপুরার শরবত আর আমার দিদি আখের রস দিয়ে ট্রাই করলাম আর কি। ভালো লাগছে দেখতে। আর এইদিকে যেহেতু হোলি চলছিল, হোলির টাইম, তো রাস্তায় প্রায় এরকম আপনারা হ্যান্ডমেড অ্যাক্সেসরিজ দেখতে পাবেন। তো মুনাইকে আমি মেশে নিয়ে যাচ্ছি, ওকে ব্যাগটা রেখে দিয়ে তারপর শাড়ি নিতে যাব। একটা জায়গায় শাড়ি থাকে, ওখানে যদি শাড়িগুলো পেয়ে যায় ভালো। আমাকে আবার কালকে হোলি আছে, একটা শাড়ি পছন্দ হচ্ছে না আমার, স্যুট করছে না আমার, আমি কিছু বলতে পারছি না। ওগুলো কি? ওগুলো কোনগুলো? ওগুলো ক্লাসরুম ডিপার্টমেন্টের। এই যে যতটা প্রাচীর দিয়ে বর্ডার আছে, প্রাচীর, এই প্রাচীরগুলো সব ক্যাম্পাসের মধ্যে পড়ছে, ঠিক আছে? পুরোটা বিশ্বভারতী ক্যাম্পাস, অনেক বড় ক্যাম্পাস ভাই। ছোট 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 যাচ্ছিস কোথায়? আচ্ছা, এখানে থাকিস? দিদির মেসে পৌঁছে একটু রেস্ট নিয়ে সন্ধ্যে 6টায় বেরিয়ে পড়লাম নবান্ন মেলাতে, যেটা বসেছিল গীতাঞ্জলির কালচারাল কমপ্লেক্সে। এখানে পশ্চিমবঙ্গ ছাড়াও বাইরের বিভিন্ন রাজ্য থেকে হস্তশিল্পীরা এসেছিল। ঢুকে ঢুকেই ডান দিকে বাঁ দিকে অনেক স্টল দেখতে পাবেন আপনারা। শাড়ি থেকে শুরু করে বিভিন্ন হাতের তৈরি মালা থেকে অনেক হ্যান্ডমেড অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন, কিন্তু এখানে আপনাকে দরদাম করে নিতে হবে। এটা তুই বললি বলে দেখলাম, ভালো লাগছে। এগুলো কি? সালোয়ার স্যুট। দেখতে তো ভালো লাগছে ভাই, দেখতে ভালো লাগছে। হ্যাঁ, কিন্তু ভীষণ দাম, প্রচন্ড দাম। প্রচুর দাম। কালারগুলো ভালো লাগে আমার, এরকম একটা টাইপের। দেখ মালাগুলো, এগুলো ভাই মালা। কোনগুলো? নিচের গুলো? এগুলো তো আগে থেকে ছিল। এগুলো মালা? হ্যাঁ। কত করে? জিজ্ঞেস কত? বলছি দিদি, দিদি এগুলো কত করে? 100 করে। বলছি এগুলো কত করে? 158। 158। আর ওই ছোট ছোট এই ভূতগুলো বলে নেবো তাহলে। ওইগুলো ছোট ছোট? হ্যাঁ, এই একটাই তো ছোট আছে। আচ্ছা, এই ছোট ছোটগুলো কত করে? না এগুলো না, এই যে কালো কালো ভূতগুলো। হ্যাঁ, 200 টাকা। কি হচ্ছে ওটা? ঢেকি, ঢেকি, এটা চাল ভাঙা করবি? না না, খবর নেবে। চাঁদা 300 টাকা। ওটা হচ্ছে 220 টাকা। কত করে এগুলো? কত করে এগুলো? এটা কত করে?
100? তো ওগুলো হলে ছিল ওটা নেন 100 টাকা করে। এগিয়ে দেখলাম খুব সুন্দর করে লাইট দিয়ে পুরো জায়গাটা ডেকোরেট করা হয়েছে খুব সুন্দর করে। সামনে কোনো একটা লোকাল ব্যান্ড বোধহয় পারফর্ম করছিল, আমি ঠিক জানি না ওটা কোন লোকাল ব্যান্ড, যেহেতু আমি আর আমার দিদি ছবি তুলতে বিজি ছিলাম তাই অত অ্যাটেনশন দিইনি। এমনিতেও আমাদেরকে তাড়াতাড়ি বাড়ি যেহেতু ফিরতে হতো। আর এখানেই আমাদের ডে 1 ব্লগ শেষ। এবার দেখা হবে নেক্সট দিন সকালে। এখন আমরা রেডি হয়ে গেছি, বুঝতেই পারছো আজকে হোলি। তো আপাতত আমরা আমার ডিপার্টমেন্টে যাচ্ছি, ওখানে কিছু বন্ধু ওয়েট করছে, প্লাস ওখানে বগেনভেলিয়া ফুল আছে, তো ওখানে গিয়ে একটু ফটোশ্যুট করবো। দেন তারপর সোনাঝুরির উদ্দেশ্যে যাব, যেটা শান্তিনিকেতনের ফেমাস সোনাঝুরি, ওর উদ্দেশ্যে তারপর বেরিয়ে যাবো। তো তোমরা বলো আমাদেরকে কেমন লাগছে, অনেক হেজিটেট লাগছিল যে কেমন লাগছে জানি না। এখানে গান বাজছে, শান্তিনিকেতনে শুধু বসন্ত বসন্ত এসে গেছে। আজকে সেই বসন্তের রঙে পুরো রঙিন হয়ে আমরা ফিরবো। এই যে আমাদের মুখগুলো দেখতে পাচ্ছ, এখন যখন ফিরবো তখন এই মুখগুলো এরকম থাকবে না, তো সুন্দর সুন্দর, নষ্ট হয়ে যাবে পুরো, নষ্ট না রঙে রাঙায়িত হয়ে যাবে আমাদের এই সুন্দর মুখ। তোকে তো ভালো লাগছে দেখতে, আমাকে তো খুব বাজে লাগছে দেখতে। সুন্দর লাগছে, তোমরা কমেন্ট করে জানাও তো ওকে ভালো কি লাগছে ভালো লাগছে দেখতে, সবাই এটাই বলবে। না। আমরা এই রাস্তা থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, কোথায় যাবো এখন? আমি এখন ডিপার্টমেন্টে যাচ্ছি। তো অ্যাকচুয়ালি আমি বিশ্বভারতী ইউনিভার্সিটির ভেতরে হতো, কিন্তু গত বছর অবধি হয়েছে, এবছর ভিসি পারমিশন দেননি। মানে এত ট্যুরিস্ট, যেহেতু এটা ওয়ার্ল্ড হেরিটেজ হয়েছে এবছর, তো সেই জন্যই এটা অ্যাকচুয়ালি করেনি, কারণ প্রচণ্ড ট্যুরিস্ট আসবে আর এরকম গোটা রাস্তা জুড়ে একাকার হয়ে যাবে, সেই জন্য তোমার হয়নি ওখানে। এখানে যেটা নর্মাল সোনাঝুরিতে হয় সেটাই হয়েছে। তো আমাদের অবস্থা একটু আগে দেখতে পাচ্ছিল যে আমাদের অবস্থা কেমন ছিল, আর এখন আমাদের অবস্থা খুবই খারাপ, মানে খুব বাজে লাগছে, পুরো মুখে পুরো একদম চুলে লাগিয়ে দিয়েছে। আমার ডিপার্টমেন্টের ছেলে মেয়েগুলো এত বড় টোটো দেখতে ফোন, যারা সোনাঝুরির উদ্দেশ্যে টোটোটা চেপেছে তারা যে কখন সোনাঝুরি পৌঁছাবে আজও বলা যাচ্ছে না, প্রচন্ড টোটোর লাইন, ঠিক আছে? এই জন্য আমরা প্রত্যেকবারে হেঁটে হেঁটে, আর আপনারা যদি আসেন হেঁটে হেঁটে অবশ্যই যাবেন, কারণ যদি ঘুরে থাকেন এত টাকাও নেবে, আবার টাইমও লাগবে। যখন সোনাঝুরি পৌঁছবেন তখন দেখবেন সব খালি হয়ে গেছে, সেই জন্য দোলের সময় তো রাস্তাটা অনেক, কিন্তু মজা লাগবে, অতটাও কষ্ট হবে না, পৌঁছে যাবেন। জাস্ট আপনারা এখানে ভিড়টা দেখুন, মানে সোনাঝুরিতে হোলি সেলিব্রেট করার ক্রেজটা দেখুন জাস্ট আপনারা, মানে এত ভিড়। আর এখানে সব থেকে বেশি বোকামি যারা করে, যারা টোটো ভাড়া করে, যারা মানে ওদের বোঝা যাবে না যারা কখন পৌঁছাবে। এখানে আমরা হেঁটে হেঁটে দেখুন গেছি পুরোটা, তাও হাঁটা যাবে, কিন্তু যারা টোটো করেছে মানে ওই জ্যামেই তারা আটকে থাকে। আমরা তো হেঁটে হেঁটেই পুরোটা গেছি। হয়েছে ভাই। এরা যারা আসছে, মানে উল্টো দিক থেকে যারা আসছে, এরা অলরেডি হোলি খেলে নিয়েছে, এদের সেলিব্রেট করা হয়ে গেছে, এরা ফিরছে আর আমরা যাচ্ছি এখন সেলিব্রেট করতে। আর ওদিকে টোটোতে লাইনে দাঁড়িয়ে আছে, ওরা এখনও ঢুকেইনি। আপনারা জাস্ট ভেতরের ভিড়টা দেখুন, মানে এদের হোলি সেলিব্রেট করার ক্রেজটা দেখুন। মানে এখানে সবাই আবার অন্যদিকে আবার ডিজে চালিয়ে নিজেরাই নাচছে। এখানে অনেক খাবারও বিক্রি হচ্ছে, মানে আপনারা চাইলে, মানে এখানে যা দেখলাম, মানে সবজি, পুরি, আইসক্রিম, ডাব, আখের রস থেকে শুরু করে সবই বিক্রি হচ্ছে, আপনারা মানে চাইলে সবই খেতে পারবেন। ওটা এখানে দেখুন একবার খালি, এত ভিড়, মানে সবার। আর হলুদ পাঞ্জাবি, হলুদ শাড়ি, সবাই এখানে আবার নিজেদের মতো ফটোশ্যুটও করছে, কেউ আবার ক্যামেরা নিয়ে এসে, মানে নিজেদের মতো আলাদা করে সব আলাদা এরকম ফটোশ্যুট চলছে সবার এখানে। আর এখানে দেখুন পুরো 100-200 লোকের গ্রুপ নিয়ে চলে এসছে এখানে পুরো ভোজপুরি গান চালিয়ে এদের আলাদাই নাচ হচ্ছে। আর এখানে
বীরভূম জেলার বিশেষত যে ট্রাইবাল যারা সাঁওতাল উপজাতি, মানে ওরা এখানে পুরো গোল করে ঘুরে, এখানে পুরো ওদের ওখানকার যে লোকাল আদিবাসী যে নাচ ডান্স ফর্ম ওদের ওখানে করে, মাঝখানে একজন দাঁড়িয়ে বাদ্যযন্ত্র বাজায় আর এখানে পুরো গোল করে সব ঘিরে নাচ করে। নাচ করার পরে ওরা সাহায্য চায়, মানে আপনাদের মনে হলে কারোর 10-5 টাকা দিয়ে দেবেন ওদের হাতে। তো এখানে আমি আর আমার দিদি যেমন এখানে একটু নাচ করেছিলাম ওদের সাথে। এই যে এখানে এটা সোনাঝুরি হাট, এটা শুধুমাত্র শান্তিনিকেতনের নয়, পুরো বোলপুরের মূল আকর্ষণ হচ্ছে এই মেনলি সোনাঝুরির হাট। মানে এখানটা মানে মেনলি সোনাঝুরির হাট দেখতে অনেক জায়গা থেকে লোক এখানে আসে। মানে এই জায়গাটা এত সুন্দর, এখানে আপনারা মানে ওখানকার লোকাল যে বাটিক প্রিন্ট বলে, ওখানকার লোকালকার বাটিক প্রিন্টের আপনারা কুর্তি, শাড়ি থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস, আসবাবপত্র, তারপর হাতের তৈরি মাটির মালা, পোড়া মাটির মালা যেটা ওখানকার খুব বিখ্যাত, এখানে সমস্ত কিছু আপনারা পাবেন এখানে। এই যে এখানে এই যে এটা দেখা যাচ্ছে, এটা যে একটু নৌকা টাইপের, এটা আমি যেমন 30 টাকা দিয়ে কিনি। জানি না, ও যাইছে বলে দিচ্ছে। এটা একটা নেই, তাই যেখানে এই দুটো কাপ বসে আছে দেখ উপরটা। হ্যাঁ, আর পলিতে করে দিন। আর এখানে এত গরম, প্রচণ্ড গরম এখানে, দিয়ে তাই আমি আর আমার দিদি এখানে ডাব নিলাম। এটা 50 টাকা করে নিল ডাবটা। যেটা দিয়ে সেটা খুলে খুলে খা, ওটা দিয়ে, যেটা দিয়ে কেটে কেটে খা। হয়ে গেছে তো।